হ্যাঁ, এটাও দিয়ে দেবো। সো এটাও দিয়ে দেব। দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি এগুলো কম ব্যবহার করি, সো আমি এগুলা দিয়ে দিব এখন। আপনারা জানেন বর্তমানে দেশের অবস্থা খুবই খারাপ। বন্যায় গৃহচ্যুত হয়েছে ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ বিভিন্ন জায়গার মানুষজন। আমাদের এই মুহূর্তে প্রত্যেকের জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। এই ভিডিওটা করা কিছু ইনফরমেশন শেয়ার করবার জন্য, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এটাও দিয়ে দিই। আমি কিছু পয়েন্ট নিয়ে কথা বলবো, যেমন হলো বন্যার্তদের এই মুহূর্তে কিন্তু শুকনা খাবার এগুলো তাদেরকে দেওয়া হচ্ছে, কিন্তু তাদের যে মেইন আরও কিছু জিনিস প্রয়োজন, যেটা হলো তাদের প্রধান এই মুহূর্তে কাপড় চোপড় প্রয়োজন। এখন জীবন বাঁচানোর জন্য ময়লা হলেও কোনো সমস্যা নাই, এগুলো দিব। আপনারা যে যা পারেন, নতুন না হোক পুরাতন, আপনাদের ব্যবহারযোগ্য জামা কাপড় যেগুলো আপনারা দিতে চান, আপনারা আপনাদের নিকটস্থ যারা ত্রাণ নিয়ে যাচ্ছে তাদের কাছে নিয়ে যেয়ে দিন। যারা মিরপুরের আশেপাশে আছেন তারা আমাদের মিরপুর বিউবিটি আমাদের ভার্সিটিতে দিতে পারেন, অথবা শিয়ালবাড়ি মোড় অথবা প্রশিকা মোড়ের আশেপাশে যদি আপনারা দিতে চান, আমি সেটা নিয়ে যেয়ে দিব। শখের থেকেও এখন তারা অনেক দামি। সো আমি এগুলা এখন ভার্সিটি নিয়ে যাব। আমি বেশি ভাসফুস করবো না, এই যেভাবে আছে এভাবে আমি দিয়ে দিব, কারণ এগুলো আবার সুন্দরভাবে তারা গোছায় নিবে কোনটা কার গায়ে হবে কিভাবে। পোশাকের পাশাপাশি কিছু মেডিসিন নিতে হবে, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট নিতে হবে, এরপর বেবি ফুড নিতে হবে, কারণ আপনি যে খাবারটা নিচ্ছেন শুকনা খাবার, এটা বড়দের খাবার, সো বাচ্চারা ওটা কিন্তু খেতে পারছে না। এবং নবজাতক শিশুর জন্য কিন্তু যে দুধ এবং এই যে তার যে প্রয়োজনীয় জিনিসগুলো এগুলো নিতে হবে। দেশলাই, মোমবাতি, মশার কয়েল এবং যদি লাইটের ব্যবস্থা করা যায়, চার্জার লাইট, তাহলে তো আরও ভালো। আর ঘুমানোর জন্য চাটাই, মাদুর, পাটি যেটাকে বলা হয়, এটার ব্যবস্থা অবশ্যই করতে হবে। যারা এখন যাচ্ছেন তারা এগুলো নেবেন। এর বাইরে অনেক প্রয়োজনীয় জিনিস রয়েছে যেগুলো আপনারা নিচ্ছেন, কিন্তু যেগুলো নিচ্ছেন না অথবা কম নিচ্ছেন, আমি সেগুলোর কথাই এখন শুধু বললাম। ওকে, সো এগুলো এখন আমি নিয়ে যাব।